শুভ্রজিৎ। তো কাল রাতে পুষ্পা 2 এর তরফ থেকে একটা গান রিলিজ করা হয়েছিল, ঠিক আছে? তো সেই গানটার নাম হচ্ছে কিসিক। এটা কিন্তু এবার সেই আইটেম নাম্বারটা, যেখানে শ্রীলীলাকে আমরা দেখতে পাচ্ছি আল্লু অর্জুনের সঙ্গে। তো দেখুন, এই গানটা শুনে আমার কিন্তু একদমই ভালো লাগেনি, মানে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। মানে এরকম আইটেম নাম্বার মানে কখনো শুনবো এটা কখনো ভাবতে পারিনি। মানে আইটেম নাম্বার বলতে আপনারা যে জিনিসটা এক্সপেক্ট করেন সেই জিনিসটা বিশ্বাস করুন এই গানের মধ্যে একদম নেই। আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে এই গানটা শুনে ফেলেছেন, তো আপনাদের আর কি এই গান নিয়ে কি রিয়াকশন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। কিন্তু আমি খুবই নিরাশ হয়েছি বস। এটা কি হচ্ছে ভাই? লিরিক্স থেকে শুরু করে মিউজিক কিচ্ছু ভাই ভালো নেই। আমি বুঝলাম না দেবিশ্রী প্রসাদ, যিনি আর কি মিউজিক ডিরেক্টর এই সিনেমার, উনি এটা কি মিউজিক দিয়েছেন? কি আইটেম নাম্বার হয়েছে ভাই এটা? মিউজিকটা একদমই গ্রুভি লাগছে না। মানে মিউজিকটা শুনে আমাদের সেই গ্রুভি ব্যাপারটা মনেই হচ্ছে না ভাই। আর যে মশালা মটাকা একটা ব্যাপার থাকে যে কোনো আইটেম নাম্বারে, সেটা সাউথের আপনি যে কোনো আইটেম নাম্বার তুলে দেখে নিন, বা বলিউডেরও যতগুলো আইটেম নাম্বারস হয়েছে এত বছরে, সেগুলোকে আপনার তুলে দেখে নিন। সেখানে অলওয়েজ একটা মশালা মটাকা ব্যাপার থাকে গানের মধ্যেই, যে কারণে গানটা শুনতে ইচ্ছে করে। দবঙ্গের আপনি মুন্নি বদনাম হুই গানটা শুনুন, এই গানটা আপনার এখনো শুনতে মন করবে। এখনো সলমান খান মালাইকা অরোরার ডান্স দেখতে আপনার ইচ্ছে করবে। কিন্তু এখানে এই ব্যাপারটা নেই। পুষ্পা পার্ট ওয়ানে ও আন্টাওয়া কিন্তু একটা খুব ভালো আইটেম নাম্বার ছিল বস। সামান্তার ডান্সটাও দেখতে বেশ সিজলিং ছিল, বেশ আর কি কি বলবো, সিডাকটিভ ছিল। বেশ ভালো লাগছিল সামান্তাকে দেখতে আল্লু অর্জুনের সঙ্গে। ওদের কেমিস্ট্রি নাচ বেশ জমেছিল বস। আর গানটাও শুনতে একটা সেই মশালা মটাকা সিজলিং ব্যাপার স্যাপার গানটাতে ছিল, কিন্তু এখানে একদমটা ওই জিনিসটা মিসিং। ঠিক আছে? মানে একদম বেকার মিউজিক হয়েছে, টোটাল ওয়েস্ট অফ টাইম। মানে কিছু সিনেমার গান হয় না যে খুব মানে 4-5 মাস ধরে প্রচন্ড হাইপ ক্রিয়েট করছে, প্রচন্ড হাইপ ক্রিয়েট করছে যে শ্রদ্ধা কাপুরকে দেখা দেখা যাবে। স্ত্রী টু আর কি শ্রদ্ধা কাপুরের রিসেন্ট খুব সাকসেসফুল হয়েছিল সিনেমাটা। তো তারপরে আর কি এই গানের অফার শ্রদ্ধা কাপুরকে দেওয়া হয়েছিল, কিন্তু শ্রদ্ধা কাপুর যেহেতু 8 কোটি চেয়েছিল, সেহেতু আর কি শ্রদ্ধা কাপুরকে এই গানের সুযোগ দেওয়া হয়নি আর। মানে শ্রদ্ধা কাপুরকে সরিয়ে তার জায়গায় শ্রীলীলাকে নেওয়া হয়েছে। তো শ্রীলীলা নাকি 1 কোটি চার্জ করেছেন। তো নাকি 7 কোটির প্রফিট হয়েছিল পুষ্পা 2 এর প্রডিউসার্সদের। ঠিক আছে? কিন্তু এখন আমি এই লিরিক্যাল ভিডিওটা থেকে বুঝলাম যে কেন শ্রদ্ধা কাপুর সরলো এখান থেকে। মানে শ্রদ্ধা কাপুর যদি এই গানটাতে নাচতো, ডিজাস্টার হতো। মানে ভালোই হয়েছে শ্রদ্ধা কাপুর এই গানটাতে নাচেনি, খুব ভালো হয়েছে। মানে শ্রীলীলা যে একটা খুবই সিজলিং ডান্সার, দারুণ ডান্সার শ্রীলীলা। শ্রীলীলা এই নামটা আপনারা অনেকেই জানেন। মানে এই অ্যাক্ট্রেসটা দারুণ ডান্স করে। তার রিসেন্টলি আগ কুরুচি মাদরা পেটি বলুন বা যে কোনো তার ডান্স নাম্বার তুলে দেখে নিন, তাকেও ভাই এই গানটাতে জঘন্য লাগছে। মানে গানটাই এত বাজে, মানে কি কোরিওগ্রাফি বেরোবে। মানে ডান্স করতে যে মুড করবে সেটা মিউজিকের উপর ডিপেন্ড করবে না। আপনি যে ধরনের মিউজিক দেবেন সে অনুযায়ী গান হবে। মিউজিক যদি একদম স্লো হয়, নাচটা একদম স্লো হবে। কিন্তু মিউজিক যদি একটু ফাস্ট হয়, মশালা তড়কা আইটেম যদি হয় মিউজিক, তখন সেরকম ডান্স করতে আপনার ইচ্ছে করবে। কিন্তু মিউজিকটাতেই কোনো মশালা তড়কা আইটেম নেই। মিউজিকটাতে কোনো তড়কা আইটেম মানে এলিমেন্টটাই নেই। সে তড়কা এলিমেন্টটা মিউজিকের মধ্যে মিসিং। তো নাচ কি করে ভালো হবে? তো শ্রীলীলার নাচ একদম জমছে না এখানে। আর আল্লু অর্জুনের নাচটাও একদম জমছে না। পুরো বেকার লাগছে বস। মানে আমি তো ভাই নিরাশ হয়েছি। আর এটা নিয়ে ইতিমধ্যে অনেকেই আর কি গালাগাল করছে। মানে বুঝতেই পারছি আপনাদের সবার মানে রিয়াকশনস বুঝতে পারছি। আমার নিজেরও একদম ভালো লাগেনি। তো আপনাদের মধ্যে আর কি কার কার এই গানটা আর কি ভালো লেগেছে, মানে কমেন্ট সেকশনে জানান। মানে বলতে গেলে আপনাদের আর কি এই গান নিয়ে কি রিয়াকশন আমাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানান। অনেস্ট রিয়াকশন জানাবেন কিন্তু। আমি তো আমারটা জানিয়ে দিয়েছি। তো যাই হোক, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের দিনের মতো টাটা। চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।